আজকে এলার হেসেলে দেশি মুরগির একটা রেসিপি আমি শেয়ার করব। তো এর জন্য লাগছে দেশি মুরগি। এখানে প্রায় 1.5 কিলো মতো দেশি মুরগি কাটা আছে। এছাড়া দেব পেঁয়াজ, 4টে পেঁয়াজ, আমি 4টে না সরি 3টে পেঁয়াজ আমি এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এই রেসিপিটার জন্য আমার একটা স্পেশাল মশলা রেডি করতে হবে, তার জন্য আমার এই মশলাগুলো লাগছে। এটার জন্য সর্ষের তেল দিলাম, 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2টো এলাচ দিলাম, একটু গোলমরিচ, একটু লবঙ্গ। পেঁয়াজগুলো ভাজতে দিলাম। মাংসটা ওদিকে হতে হতে আমি একটু মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা, মৌরি, দারচিনি, মধ্যে এলাচ, লবঙ্গ, একটু সাজিরে আর একটু গোলমরিচ। এছাড়া দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। হালকা রোস্ট করে নেব, দেখবেন যেন পুড়ে না যায়। আমার পেঁয়াজ হালকা ব্রাউন কালার ধরেছে, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। ভালো করে মাংসটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মাংস আমার হালকা ফ্রাই হয়ে এসছে। এবার এতে আমি দেব আদা, 2 চামচ রসুন বাটা দিলাম, মিক্স করে নেব। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, নুন আন্দাজ মতো। পেস্ট বানাবো, যার জন্য আমার লাগছে 2 মুঠো মতো ধনে পাতা, 1.5 খানা টমেটো কুচি, 3 চামচ মতো টক দই। ফ্লেভারের জন্য আমি এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মাংসটা এবার একটু দেখে নিই। এবার এতে আমি ধনে, টমেটো, টক দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেটা এতে অ্যাড করছি। ভালো করে মাংসটাকে মাখিয়ে আবার ঢেকে দেব। সেদ্ধ হয়ে এসছে। এবার ওই ভাজা যে মশলাটা আছে সেটা আমি এবার এতে অ্যাড করব। ভেজে রাখা মশলাটা এবার আমি অ্যাড করছি। মশলাটা ভালো করে মাখিয়ে আবার একটু ঢেকে দিলাম। আমার কান্ট্রি চিকেন রেডি। এই দেখুন টেক্সচারটা। এই হলো আমার কান্ট্রি চিকেনের ফাইনাল লুক। আপনারা এটা বাড়িতে রান্না করুন এই প্রসেসে, দেখুন দারুণ খেতে লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।